জামাতের সাথে রাজনীতি করতে গেলে জামাত আপনারা যদি নাকি স্বর্ণ দেখায়, আপনি তো আর এই তামা দিয়ে তো তার সাথে রাজনীতি করতে পারবেন না। জামাত রাজনীতি করে নিজের পকেটের টাকা দিয়া তারপরে সংগঠন চালায়, আর আপনি চাঁদাবাজির টাকা দিয়া সংগঠন চালাবেন, এরকমই হবে। এই যে রবিউল ইসলাম ভাই উনি একটা কথা বলেছেন, মানে উনি কথাটা হয়তো খুব কৌশলে, এর আগেও তো এই চাঁদাবাজি হতো, ওবায়দুল কাদের কোনোদিন স্বীকার করেছে এইভাবে বলেছে কখনো? বলতে হবে কি, আপনি দেখেন প্রতিটা মন্ত্রী দুর্নীতিকে, এই যে এহসানুল হক মিলন দুর্নীতি করেন আগের বার, দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক কী করা হবে, সবাই দুর্নীতির বিরুদ্ধে, সব কটা মন্ত্রীর বক্তব্য দেখবেন একই রকম। এইটাই হচ্ছে স্মার্টনেস, বাংলাদেশের স্মার্টনেস এইটাই। চুরি করবে প্রতিটার পেটের মধ্যে, বাংলাদেশে এই পর্যন্ত যত মন্ত্রী গিয়েছেন সব কটার পেটের মধ্যে দুর্নীতির টাকা, মানুষের ভিক্ষার টাকা, চুরির টাকা, এটা প্রতিটা মন্ত্রীর পেটের মধ্যে। এরা এই দুর্নীতি করার জন্যই এমপি হয়, মন্ত্রী হয়। আজকে যেই কথাটা রবিউল ইসলাম বলে দিয়েছেন, এটা আগের মন্ত্রীরা বলেন নাই বা ওনার আশপাশের মন্ত্রীরা বলেন না, এটাই স্বাভাবিক। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই আজকে বলেছেন যে না, সড়কে কোনো চাঁদা চলবে না। অ্যানি ভাই, আপনি তো পানি সম্পদ মন্ত্রী, আপনি সড়কের মন্ত্রী বলার কে? সড়কের মন্ত্রী বলে দিয়েছেন চাঁদাবাজি চলবে, অতএব চলবে। এটারে আপনি এখন কালকে হয়তো উনি বক্তব্যটারে সুন্দর করে বলতে পারেন, তারেক রহমান হয়তো একটা থ্যাতানি দিলে হয়তো বলবে সুন্দর করে, বা এই ধরনের কথার ভবিষ্যতে বলবে না, কিন্তু চলবেই চাঁদাবাজি। উনি খুব স্পষ্ট করে বলেছেন যে সরকারি দলের যেই শ্রমিক সংগঠন, তাদের দল চালাতে টাকা লাগে। বক্তব্য কিন্তু খুব স্পষ্ট। শ্রমিক সংগঠনের এই সারা দেশে বিশাল আকারের আপনার সংগঠন, এই যে চান্দা আব্বাস ছিল শ্রমিক নেতা, তো এরা তো শ্রমিক না, এরা তো চলে। তো এরা কিভাবে চলবে? এরা চলতে হইলে আপনার ওই চাঁদা তুলতেই হবে, এই ছাড়া কোনো উপায় নেই। সো আপনাকে রাস্তা দুইটা, হয় নিজে চাঁদা দিয়ে তারপরে দল চালাবেন, নাহলে চাঁদাবাজি করবেন, এছাড়া বিশাল এই দল চলবে না। এখন জামাত ইসলাম কি করে, নিজেরা চাঁদা দেয়, দিয়া তারপরে দল চালায়। একজন রুকন, তার বেতন যদি হয় 1 লাখ টাকা, প্রতি মাসে 5,000 তাকে মাস্ট তাদের কোষাগারে দিতে হবে। এটাই ওদের রাজনীতি। এখন এরকম একটা রাজনীতি করা দলের সাথে আপনি চাঁদা নেওয়া রাজনীতি করবেন, তো মানুষ তো সেটা সহ্য করবে না। সো সেই ক্ষেত্রে আলটিমেটলি যেটা হবে সেটাই। সো রাস্তা আপনার হাতে দুইটা, একটা হয় আপনাকে রাজনীতি চেঞ্জ করতে হবে, এই আপনাদের যে পলিসি সেটা চেঞ্জ করতে হবে, করে নিজের পকেটের টাকা দিয়ে নিজে রাজনীতি করবেন, অথবা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হবেন, জোর করে ক্ষমতায় থাকবেন, কোনো কথা শুনবেন না, কিছু হইলে বলবেন যে সংবিধানের দোহাই, কারণ আপনাদের 2/3